নিপীড়িত মানুষের বজ্রকণ্ঠ, অদম্য অগ্নিশিখা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সাব্রুমে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বসে আঁকা প্রতিযোগিতা। অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৮টায় সাব্রুমের আনন্দপাড়াস্থ রামকৃষ্ণ সেবা আশ্রম প্রাঙ্গণে। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল সুকান্তের মানবিক চেতনা ও তার অমর উচ্চারণ, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য ক্ষুদে ও কিশোর প্রতিযোগী সুকান্তের ভাবনা, মানবতা, শান্তি, সাম্য এবং শিশুবান্ধব বিশ্বের স্বপ্নকে রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, নতুন প্রজন্মের মধ্যে সুকান্তের আদর্শ, মানবিক মূল্যবোধ ও সমাজচেতনা ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে সাব্রুম মহকুমা ভিত্তিক সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটি। সাব্রুম যে সুকান্ত জন্মশতবার্ষিকী উদযাপন হচ্ছে, এটা একটা ক্ষুদ্রাংশ আজকে সকালবেলা শুরু। এটা এই শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। এই বসে আঁকো প্রতিযোগিতায় মোট ৫১ জন অংশগ্রহণ করেছে। এদের অঙ্কনের প্রায় শেষ সময় হয়ে এসেছে। এরপর একটা কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই কবি সম্মেলনের যারা আসবেন তাদেরকে যথারীতি স্বাগত জানাই। নমস্কার। আমরা সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে এখন বসে আঁকো প্রতিযোগিতা চলছে। আমাদের আহ্বায়ক তিমির বরণ চাকমা মহোদয় উনি বলেছেন, আমি এই বিষয়ে বেশি বলছি না। আমাদের এই প্রোগ্রামের বসে আঁকো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের অভিভাবক এবং স্টুডেন্টগুলি যাতে মূল অনুষ্ঠান ১৬ তারিখে সাব্রুম টাউন হলে উপস্থিত থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী এবং অন্যান্যদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেগুলি যাতে গ্রহণ করে, এটাও আমি আহ্বান করব। সেই সঙ্গে আজকের বেলা ১ ঘটিকায় হতে যাচ্ছে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে লেখা কবিতা নিয়ে, তাদের সৃষ্টি নিয়ে কবিরা আসবেন কবি সম্মেলনে রতন স্মৃতি কমিউনিটি হলে। এই রতন স্মৃতি কমিউনিটি হলে সেই অনুষ্ঠানে কবিদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসুন আজকের এই অনুষ্ঠানে, সবাই আমাদের সহযোগিতা করুন, আমরা উপভোগ করি, সুকান্তকে স্মরণ করি। তারপর আরেকটা বিষয়ে আমি একটু বলবো, যেসব সাংবাদিকরা এখন এসেছেন বা অনেককে আমরা ঠিক বলতে পারিনি, আমি এই বার্তার আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্তা দিতে চাই, প্রত্যেক সাংবাদিকরা যাতে আমাদের একটু আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং এই কবি সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেবেন। এবং আগামী দিন ১৬ তারিখের যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানেও আপনারা থাকবেন, এই প্রত্যাশা রাখি। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।